হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের ভীষণ মজাদার হাঁসের মাংসের ঝোল অ্যান্ড কুমড়া ভর্তার রেসিপি। অনেক দিন ধরেই দেশি হাঁসের মাংসের ঝোল খেতে মন চাচ্ছিল, বাট ইউএসএ দেশি হাঁস পাওয়া যায় না, তাই ফার্মের হাঁস কিনতে চলে গেলাম। এখানে হাঁস অ্যান্ড মুরগি পিস হিসেবে বিক্রি করে। হাঁসের প্রতি পিসের প্রাইস $23 করেছিল, মানে 2400 টাকা সামথিং। এই শপে মুরগির ও কোয়েলের ডিম পাওয়া যায় অ্যান্ড মুরগির বিভিন্ন অংশের মাংস আলাদা কিনতে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের মশলা ছিল। আমি স্টার মশলা নিয়েছিলাম 2 প্যাকেট, $2 করে নিয়েছিল, মানে 200 টাকা সামথিং। এই শপের ওনার একজন মিশরীয়, উনি মুসলিম, তাই এখান থেকে হাঁস মুরগি কিনি। এখানে মিশরের বিভিন্ন ধরনের মশলা অ্যান্ড চিপস ছিল। এখানে ওনার বিভিন্ন দেশের টাকা সাজিয়ে রেখেছে। বাংলাদেশের 5 টাকা অ্যান্ড 2 টাকার নোট ছিল, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। দেন বাসায় চলে আসলাম। এসে হাঁসের মাংস সাইজ মতো কেটে নিয়েছি। শপে ড্রেসিং করে পিস করে দিয়েছিল, বাট পিসগুলো একটু বড় ছিল। হাঁসের মাংস বড় বড় পিস থাকলে রান্না করলে ভালো লাগে না খেতে। হাঁসের মাংস ড্রেসিং করলেও হাঁসের মাংসে যে ছোট ছোট পশম থাকে ওগুলো হালকা থেকেই যায়, তাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর পরিষ্কার শুকনো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। হাঁসের মাংস থেকে তেল বের হয়, তাই কম তেল দিব। হাঁসের মাংস মেবি 2 কেজির মতো ছিল। আমি অর্ধেক মাংস নিয়েছি রান্না করার জন্য। দেন পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, জিরা ও ধনিয়ার গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিব। দেন আদা ও রসুন পেস্ট দিয়ে দিব। তারপরে এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিব পরিমাণ মতো। আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, আম্মুর রান্নার মতো হবে কিনা আমি জানি না। দেন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হলে তেল উপরে ভেসে উঠবে, তখন পরিমাণ মতো পানি দিয়ে আরো একটু কষিয়ে নিব। মশলাটা সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেন হাঁসের মাংস দিয়ে দিব প্যানে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মাংসের মধ্যে লবণ দিলে লবণ মাংস নরম করতে সাহায্য করে। দেন ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের মতো আবারও কষিয়ে নিব। চুলার আগুন মিডিয়াম হিটে রেখে মাংস কষালে মাংসটা ভালো সিদ্ধ হয় এবং নরম হয়। এই পাশে আরেকটা প্যানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি কুমড়া ভর্তা বানানোর জন্য। দেন পেঁয়াজ কেটে নিয়েছি। কুমড়া ভাতের মধ্যে আগেই বয়েল করে নিয়েছি। বয়েল করা কুমড়াগুলো ভাত থেকে তুলে নিচ্ছি। দেন একটা বাটিতে পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ অ্যান্ড ভেজে রাখা শুকনা মরিচ অ্যান্ড সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভর্তা বানাতে এসে দেখি সরিষার তেল শেষ হয়ে গিয়েছে। সরিষার তেল আরো দিলে ভর্তাটা খেতে আরো অনেক মজার হয়। এরপর কুমড়া থেকে ভাত ছাড়িয়ে ভালো মতো মাখিয়ে নিব। এই তো ডান কুমড়া ভর্তা বানানো। হাঁসের মাংসে মটরশুঁটি দিয়ে আম্মু রান্না করতো। এই মটরশুঁটিগুলো ফ্রোজেন, তাই পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মাংস কষানো হয়ে গিয়েছে। এবার মটরশুঁটি অ্যান্ড আলু দিয়ে আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আলু আমি আগেই কেটে রেখেছিলাম। আলু প্রথমেই মাংস কষানোর সময় দিলে গলে যায়, তাই লাস্টে দিলাম। মাংস কষানো ডান। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। হাঁসের মাংস রান্না করা শেষ। এবার বাটিতে বেড়ে নেব খাওয়ার জন্য। হাঁসের মাংস রান্না করা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। সো আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।